হরে কৃষ্ণ। যদি কোনো ব্যক্তি ভগবান সম্পর্কে একটু বিন্দুমাত্র জানার চেষ্টা করে, তাহলে সেই ব্যক্তিকে আর পুনরায় এই জড়জগতে দুঃখলয়ে তাকে আর আসতে হয় না। তো সেই জন্য ভগবানকে যে যথাযথভাবে জানার, একটু বিন্দুমাত্র পায়েস করে জানার সবসময়, তাহলে সেই ব্যক্তি মৃত্যুর পরে ভগবানের ধামে যায়, ভগবত ধামে। আর যে ব্যক্তি ভগবত ধামে যাবে, তাকে আর পুনরায় এই জড়জগতে কষ্ট দুঃখ ভোগ করতে আসতে হবে না। সেই জন্য সামান্য পরিমাণে ভগবানকে আমরা জানতে পারি। তো গীতায় কি বলেছে? জন্ম কর্ম চ মে দিব্যম এবং য ব্যক্তি ততত্ব তৎমাদেহম পুণ্যজন্ম নৈতি মামিতি সহ অর্জুন। অনুবাদ: হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাভাবে জানেন, তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না, তিনি আমার নিত্যধাম লাভ করেন। অর্থাৎ যদি কোনো ব্যক্তি ভগবান সম্পর্কে একটু জানার চেষ্টা করে, তাহলে তার পরবর্তী জন্মে আর এ জড়জগতে আসতে হয় না দুঃখালয়ে। হরে কৃষ্ণ। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি নাম নমস্কর মামে বিশ্বাসে সত্যম তে প্রতিজানে প্রিয় অসীমে। অর্থাৎ ভগবান কি বলেছে? ভগবান বলেছে, তুমি আমাকে চিত্র অর্পণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো, আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমার অবশ্যই প্রাপ্ত হবে, আমাকে অবশ্যই প্রাপ্ত হবে। এর জন্য আমি তোমার কাছে সত্যি প্রতিজ্ঞা করছি, যেহেতু তুমি আমার অন্তত প্রিয়। যে ভগবানকে ভজন সাধন করবে, ভক্তি করবে, তাহলে সে ব্যক্তি ভগবানকে লাভ করতে পারবে। হরে কৃষ্ণ।